দিনের যে 3 নাম্বার অর্থের কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেটা হলো আনুগত্যের বিধান বা পদ্ধতি। আপনি কিভাবে মানবেন, কিভাবে আনুগত্য করবেন, কিভাবে ইতাআত করবেন, পদ্ধতিটা তার কি, এটা দিনের 3 নাম্বার অর্থ। দলিল কোথায়? আপনি কোরআন খুলে দেখেন, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 19 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে কোট করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র কেবলমাত্র ইসলামের বিধান, এটাই আনুগত্যের বিধান। এর বাইরে অন্য কোনো আনুগত্যের বিধান আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করুন, আল্লাহ পাক হরফে মুসাব্বাবিল ফিল ব্যবহার করলেন, গ্যারান্টি দিয়ে বললেন, তাগিদ দিলেন, নিশ্চয়ই আমার নিকট আনুগত্যের বিধান একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো বিধান নেই। তাহলে আজকে যত বিধান আছে, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, পুঁজিবাদ বলেন, যত তন্ত্রমন্ত্র আছে, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কাছে সব বিধানগুলো হারাম, একমাত্র জায়েজ বৈধ পথ হলো ইসলাম। ইসলাম, ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো বিধান আল্লাহর কাছে জায়েজ নাই, সব হারাম, ঠিক কিনা? সব হারাম, হারাম হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আপনি সেই হারামের পথে আজকে দৌড়ান। একটু চিন্তা করুন তো দেখি, আপনি যে কোরআন বাদ দিয়ে, আপনার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে আজকে নতুন আদর্শের দিকে দৌড়ান, মন করা আইন তৈরি করছে, সেই আইনের দিকে দৌড়ান, সেই আইনকে মেনে নিতে চান, আপনি মনে করতেছেন আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে? এত সহজ নয়। দলিল নেন, 3 নাম্বার সূরা আলে ইমরানের 85 নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক চমৎকার করে কোট করেছেন, ওয়ামাই ইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, যে ব্যক্তি খোঁজাখুঁজি করে, গায়রাল ইসলাম দীনা, ইসলাম ব্যতি রেখে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন আদর্শের দিকে, অন্য কোনো মতাদর্শের আনুগত্য করে, ইতাআত করে, সেটার মাধ্যমে সফলতা লাভ করতে চায়, সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহি, আল্লাহ বলতেছেন, ফালাই ইউকবালা মিন, তাদের একটাও আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। চিন্তা করুন, আল্লাহ পাক গ্যারান্টি দিলেন যে ইসলাম বাদ দিয়ে, ইসলামী আদর্শ বাদ দিয়ে, ইসলামী মতাদর্শ বাদ দিয়ে আপনি যে আদর্শই প্রতিষ্ঠা করার কথা বলেন, কাজ করেন, সময় দেন, শ্রম দেন, আল্লাহি, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। ঠিক না? কবুল হবে? কে বলছেন? আল্লাহ বলছেন। যেখানে আল্লাহর কথা, আপনি সেটাকে খণ্ডাইতে পারবেন? পারবেন। এরপরে আপনি দেখেন, এই যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, পূর্ণাঙ্গ একটা কোড অফ লাইফ, পুরা একটা জীবন ব্যবস্থা দিলেন। এটাতে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? কোনো বিধান আল্লাহ বাদ দিয়েছেন? বাদ দিয়েছে? যারা বলতেছেন সন্দেহ আছে, দেখি আল্লাহ পাক যত প্রকার বিধানের দরকার সব কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব দিয়েছেন, এমন কোনো বিধান নাই যেটা বাদ দেন নাই। তার কারণ যদি বাদ দিত, তাহলে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতটা আল্লাহ পাক বাদ দিতেন, ওটা দিতেন না। কেমন করে? আল্লাহ পাক সূরা আল মায়েদার আয়াতটা নাজিল করলেন বিদায় হজের ভাষণে। বিশ্বনবীর উপর ওহী নাজিল হল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম,
দিনকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে জীবন ব্যবস্থাকে কোড অফ লাইফে দিলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থায় পরিণত করে দিলাম। তার মানে বিধান ওই হজের বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজ থেকে যে কোরআন নাজিল করে দেওয়া হয়েছে এটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। জীবন চলার ক্ষেত্রে আপনার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত এটা চলবে, আখিরাত পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তার আগে আর কোনো বিধানের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটা কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন। সংশয় আছে? যদি না থাকে তাহলে একটু চিন্তা করুন তো দেখি, আমাদের মতো কত লোক এটার বাইরে আজকে নতুন বিধানকে প্রতিষ্ঠার কাজ করে কিনা? তাহলে নতুন বিধান, এটার বাইরে যে বিধান প্রতিষ্ঠার কাজ করে যারা, তাদের আমলকে আল্লাহর দরবারে কবুল হয়? কবুল হয়? আর একটু জোরে বলেন। সন্দেহ আছে মনে হয়? সন্দেহ আছে? আল্লাহ পাক দলিল দিয়েছেন আলে ইমরান 85 নম্বর আয়াত, খণ্ডা, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ কোরআনের আইন বাদ দিয়ে, ইসলামী আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে তারা প্রতিষ্ঠা কাজ করবে, ওয়াল্লাহি একটা আমল তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। একটা আমল কবুল হবে না, সে যতবার হাজি হোক আর গাজী হোক। তাহলে আপনি ইসলামী আদর্শ বাদ দিয়ে, ইসলামী জীবন বিধান বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো জীবন বিধান প্রতিষ্ঠার কাজ করেন, আপনার ইবাদত বন্দেগী, আপনার দান সাদাকা হজ যাকাত একটাও কবুল হবে না। হবে? হবে না, আপনি যতই চেষ্টা করেন, আর আপনি প্রতিষ্ঠাও করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ পাক যখন পূর্ণাঙ্গ কোড অফ লাইফ করে দিলেন কোরআনকে, সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিলের পরে তারা চিন্তিত হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো, তাদের মনের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, তারা ঘাবড়িয়ে গেল, মুখগুলো মলিন হয়ে গেল। আর মনে হয় আমাদের কাছে বিশ্বনবী আর মনে হয় থাকতেছেন না, কেননা যেহেতু কোরআন পূর্ণাঙ্গ কোড অফ লাইফ নাজিল হয়ে গেছে, পরিপূর্ণ জীবন বিধান হয়ে গেছে, আর তো বিশ্বনবীকে আমাদের মাঝে রাখবেন না। আমাদের সমস্যা কার কাছে যাবো সমাধান নেওয়ার জন্য? কোনো একটা সমস্যায় পড়লে তার কাছে গিয়ে সমাধান চাই, এখন কার কাছে নেব? সাহাবায়ে কেরামদের মনের ইচ্ছা, তাদের মনে কষ্ট পাওয়া বেদনাটা বিশ্বনবী বুঝতে পারলেন। যখন জানতে পারলেন সাহাবায়ে কেরাম মন খারাপ করেছে আয়াত নাজিলের পরে, বিশ্বনবী তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, মন খারাপ করার কোনো দরকার নাই, মনে কোনো বেদনা নেওয়ার, কষ্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা আমি থাকতেছি না, কিন্তু আমার দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস তারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু, কখনো তারা পথভ্রষ্ট হবে না। আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু, লামে তাকিদ ব্যবহার করে বিশ্বনবী বললেন, কখনো তারা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। যদি তারা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, যদি ওই দুইটা জিনিসকে মহব্বত করে, ভালোবাসে, ওই দুই জিনিসের কাছে যদি তারা থাকে, তাহলে তারা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে নাম্বার 1 একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না। সুন্নতি রাসূলি, আর যারা বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে, মেনে নেবে, ওই গোষ্ঠীরাও পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, এই দুইটার বাইরে অন্য যত মতাদর্শ আছে, অন্য যত আদর্শ আছে, অন্য যত বিধান আছে, এটাকে যারা আঁকড়ে ধরবে, প্রতিষ্ঠার জন্য কাজ করবে, মিছিল করবে, মিটিং করবে, সাদাকা করবে, দান করবে, সময় দিবে, আল্লাহি একটাও এটাকে তাদের হেদায়েতের জন্য কাজে আসবে না। ঠিক না? আসবে? আসবে না। কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য যত আদর্শের কাছে যাবে, তারা পথভ্রষ্ট হবে, জাহান্নামের পথে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই? কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা জীবন গড়াইতে চাই? চাই কেউ? ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলে ইনশাআল্লাহ।